নমস্কার, বাঙালির পেট পোড়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি ডিমের খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতে ডিম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা হয়। আজকে আমি ডিমের যে রেসিপিটা তৈরি করব সেটা হলো ডিম ভাপা। এই ডিম ভাপা রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়, গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কীভাবে ডিম ভাপা রেসিপিটা তৈরি করছি। ডিম ভাপা রেসিপিটা তৈরি করার জন্য আমি 5টা ডিম আগেই সেদ্ধ করে রেডি করে নিয়েছি। এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবার ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে দুভাগ করে নেব। গোটা গোটা ডিম দিয়েও ডিম ভাপা করা যায়, কিন্তু মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়ে এরকম ভাগ করে নিয়ে করলে খেতে কিন্তু বেশি ভালো হয়। এই জন্য আমি এরকম অর্ধেক করে নিচ্ছি। আমি সুতো দিয়ে ডিমগুলোকে অর্ধেক করছি। সুতো দিয়ে ডিমগুলো কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়। এবার আমি কিছু মশলা বেটে নেব। আমি শিলের মধ্যে করে মশলাগুলো বাটবো। আমি নিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদ সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 7-8টার মতো কাজু বাদাম। আর সর্ষে যখনই বাটা হয় তখন কিন্তু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটতে হয়, তাহলে কিন্তু সর্ষেটা কিন্তু আর তেতো হয় না। আমি 4টে কাঁচা লঙ্কা নিলাম আর একটুখানি নুন নিলাম। এবার এগুলো একসঙ্গে বেটে নিচ্ছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এগুলো মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার উনুনটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল। খুব অল্প সর্ষের তেলই লাগবে। কড়াইয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমি 2টো পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আমি কাঠে রান্না করছি, এই জন্য একটা কড়াই কালি করব বলে এই কড়াইয়ের মধ্যে করেই আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আপনারা যদি গ্যাসে রান্না করেন সেক্ষেত্রে ছোট কোনো কড়াইয়ের মধ্যে বা ডিমের যে তাওয়াগুলো হয় ওগুলোর মধ্যে করে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিতে পারেন। পেঁয়াজগুলো অল্প একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 চামচের মতো রসুন বাটা দিলাম। এবার রসুন বাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ডিমের এই ভাপাটা রান্না করার জন্য অল্প করে একটু টক দই লাগবে। তার জন্য আমি 1/2 বাটির মতো টক দই নিয়েছি। এই টক দইটা এবার ফেটিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিয়ে আমি একটা মাঝারি সাইজের টিফিন বাটি নিয়েছি। এই টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে করে আমি ডিম ভাপাটা রান্না করার জন্য বসাবো। তার জন্য আমি কিছুটা পরিমাণ জল দিচ্ছি। যে টিফিন বক্সের মধ্যে আমি পেঁয়াজ রসুন ভাজাগুলো নামিয়েছি এটার মধ্যে করে আমি ডিম ভাপাটা তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা। এবার এর মধ্যে আরো কিছু উপকরণ আমি যোগ করছি। প্রথমে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো, অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো,
একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। আমি সর্ষে বাটার নুন দিয়ে বেটেছি, তার জন্য কিন্তু নুনটা খেয়াল রেখে নিয়ে দিতে হবে। দিচ্ছি অল্প করে একটু চিনি, আর দিচ্ছি সর্ষের তেল। আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। এবার এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। আমি যে বাটির মধ্যে দই রেখেছিলাম সেই বাটির মধ্যে অনেকটা দই লেগেছিল, একটুখানি জল দিয়ে আমি বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা ডিমগুলো সাজিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। সবকিছু দিয়ে ডিম দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর সেন্ট হবে, আর যারা ঝালটা বেশি খাওয়া হয় তারা কিন্তু এই লঙ্কাগুলো ভাতের সঙ্গে ডুলে নিয়ে খেতে পারবেন। এবার বক্সের ঢাকনিটা দিয়ে আমি আটকে নিচ্ছি। এদিকে কড়াইয়ের জলটাও বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এই স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে একটা গামলা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করব। আজকে আমি যেভাবে ডিম ভাপাটা তৈরি করছি, এইভাবে ডিম ভাপা তৈরি করলে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। আপনারা একদিন তৈরি করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। ডিম ভাপাটা তৈরি হওয়ার জন্য আমি 20 মিনিট মাঝারিভাবে জাল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম। এবার কড়াইটা নামিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। কড়াই জলটাও দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এখন কিন্তু টিফিন বক্সটা অনেক গরম আছে, এখনই খোলা যাবে না, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর খুলতে হবে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হবে। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে ডিম ভাপা রেসিপিটা তৈরি করলাম। আমার রান্নার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে ডিম ভাপাটা তৈরি করলাম, এইভাবে ডিম ভাপা তৈরি করলে কিন্তু কোনো তেতো লাগবে না, কোনো ঝাঁঝ লাগবে না, খেতে ভীষণ ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।